তো গাইস এখন আমি সবজিটা কাটছি। বাবা গেছে তোমাদের দাদাভাইয়ের কাছে মাছ আনতে। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়োটা কাটা হয়ে গেলে কুমড়োটা ভাজবো। বটিতে জানো তো একটুও ধার নেই। দেখো আমি কতটা প্রেশার দিয়ে কুমড়োটাকে কাটছি। তো কুমড়ো তো এমনিই নরম হয়, তো তারপরেও আমি দেখো কতটা প্রেশার দিয়ে আমি কাটছি। তো কি আর করা যাবে, তো এমনভাবে কষ্ট করেই কাটতে হবে। যে আমার কুমড়োটা কাটা হয়ে গেছে, এবার আমি কুমড়োটাকে ধুয়ে নেব। কুমড়োটা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেবো। তো তেলটা নাই, দোকান থেকে আনতে হবে। তো আমি অল্প দিয়ে এখন বসিয়ে দিই, তারপরে এনে আবার আরেকটু দিয়ে দেবো। বন্ধুরা এই দেখো তেলটা আমি নিয়ে আসলাম, তো আরেকটু দিয়ে দেবো। দেখো ওই বাচ্চাটা একটুখানি পর পরই শরবত খায়। এখন খাবে, আবার একটুখানি পরে এসে আবার শরবত বানাবে, বলবে আমি শরবত খাবো। দেখো সকালবেলা শরবত বানাচ্ছে, ভালো খেতে, টেস্টি। কে বানাচ্ছে? তুমি বানাচ্ছো? তো পারো বানাতে, আমাকে বানিয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, ঠিক আছে। আবার কখন খাবে শরবত? হ্যাঁ আবার একটু পরে। ভাত খেতে ভালো লাগে না? ভালো লাগে। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এদিকে লাউ শাক করবো বলে জল বসিয়ে দিয়েছি। তো মাসিমণি লাউ শাকটা ধুয়ে দিচ্ছে, ধোয়ার গেলে বসিয়ে দেবো ওখানে। ওইদিকে দেখো আমি কুমড়ো ভাজাটা নামিয়ে দিয়েছি, আর তারপরে লাউ শাক বসিয়ে দিয়েছি। তো লাউ শাকটা হয়ে এসছে, তো সেদ্ধ হয়ে গেলে লাউ শাকটা ফোড়ন দিয়ে দেবো। ওদেরকে তো বললাম বাবা বাজারে গেছে মাছ আনতে, সবজি আনতে। তো বাবা দেখো এই সবজিগুলো এনেছে, এখানে কুমড়ো, তারপরে পেঁপে, টমেটো, লঙ্কা, আদা, তারপরে এটাকে কি বলে বরবটি, এগুলো আছে। তো মাছ আনতে ভুলে গেছে, তো বাবা আবার মাছ আনতে গেছে। বন্ধুরা লাউ শাকে দেবো বলে এখানে মেথি, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য রেখে দিয়েছে, আর অল্প আদা। আর এদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছি, এখানে আমি এই বড়িগুলোকে ভেজে নেব ওই শাকে দেওয়ার জন্য। এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু উপরের দিকে তুলে রাখবো বড়িগুলো। তারপরে আমি ফোড়নের যা ছিল সব দিয়ে দিলাম। আর এদিকে দেখো আদার রসটা চিপিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম, আর এই আদাটা আমি এখানে দিয়ে দিলাম। যা হয়ে গেছে, এবার আমি শাকটাকে দিয়ে দেবো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে পাবদা মাছ পাঠিয়েছে, আর অল্প পরিমাণে চিংড়ি মাছ পাঠিয়েছে। তো পাবদা মাছটা হচ্ছে আমাদের জন্য, বড়দের জন্য, আর চিংড়ি মাছটা হচ্ছে ছোটদের জন্য। তো এদিকে দেখো আমি পাবদা মাছটা ভেজে নিচ্ছি। তো আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, অর্ধেকটা ভাজছি। আর এদিকে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো আলুটা কষানোর পরে তারপরে আলুর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে নুন হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, কারণ ঝোল রান্না করব, তো ঝোলের মধ্যেও তো একটু সেদ্ধ হবে। তো ভেজে নিলাম অল্প, আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। তো আলু দিয়ে জিরে দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু ওদের ঝোল রান্না করে দিয়েছি ছোটোদের জন্য। আর এদিকে দেখো তারপরে রান্না করে বাসন টাসন মেজে এখন আমি চলে এসেছি চান করে পুজো দিতে। তো দেখো আমি ঠাকুরের জন্য প্রসাদ থালায় থালায় বেড়ে নিলাম। তো এবার আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। তো পুজোর জন্য তো সব জোগাড় করতে হবে, তার জন্য সলতে, তারপরে ধূপকাঠি সব আমি রেডি করে নিচ্ছি। তো তারপরে আমি আরতি করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আমার পুজো দেওয়াটা ভালো লাগবে। তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ ঠাকুর। তো এখানে গোপাল সোনাও আছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি ঠাকুর ঘরটা বন্ধ করে দিলাম। তারপরে দেখো বাইরের ওয়েদারটা একটু পাল্টেছে, বৃষ্টিটা বন্ধ হয়েছে। তারপরে দেখো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো এখানে আছে কুমড়ো ভাজা, লাউ শাক আর হচ্ছে সাদা ভাত, আর পাবদা মাছের পাতলা পাতলা ঝোল। আর এখানে তিনটে আম। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো টাটা।